কথা বলবে রাম নারায়ণ রাম নারায়ণ। রামনারায়ণ রাম। ঠাকুর শ্রী শ্রী বালক ব্রহ্মচারী মহারাজের শ্রীচরণে অনন্ত কোটি প্রণাম জানিয়ে শুরু করছি আজকের বেদ চর্চা। বিষয় ঠাকুরের ছোটবেলার কিছু অলৌকিক ঘটনা। মেদিনী মণ্ডলে বৈদিক বাড়ির পাশেই দুর্গাচরণ দাসেদের বাড়ি। দুর্গাচরণ বালক ঠাকুরের থেকে 5-6 বছরের বড়। গ্রাম সম্পর্কে ঠাকুর তাকে দাদা বলে ডাকতেন। সে ঠাকুরকে দিয়ে তামাক সাজাতো, ফুট ফরমাস খাটাতো। একদিন বিপাকে পড়ে সে বালককে ডেকে পাঠালো। একটি মেয়ের সঙ্গে সে প্রেম করত। গ্রাম দেশে এসব চল ছিল না, তাই পাড়ার লোক জানতে পেরে ওকে মারবার জন্য প্রস্তুত হলো। বাড়ি থেকে বেরোলেই মারবে। বালক ওকে জিজ্ঞেস করলেন, কী ব্যাপার, তোমাকে খুব চিন্তিত দেখাচ্ছে দুর্গাদা। দুর্গাচরণ তাকে সব কথা খুলে বলে একটা উপায় বের করতে অনুরোধ করলো। তার অলৌকিক শক্তির কথা সে শুনেছে, কাজেই সেদিন বিপদে পড়ে তার শরণাপন্ন হয়েছে। ঠাকুর বললেন, ঠিক আছে, তুমি বের হও, কেউ কিছু তোমায় বলবে না। দুর্গাচরণ বিশ্বাস করতে পারে না। বালক ঠাকুর তাকে একটা ফুল হাতে দিয়ে বললেন, যাও ঘুরে এসো। দুর্গাচরণ ভয়ে ভয়ে বের হলো। দেখে লাঠি সোঁটা নিয়ে সবাই দাঁড়িয়ে আছে, কিন্তু তাকে কেউ কিছু বলছে না। ঠাকুর দিনে স্কুলে যেতেন আর রাত্রে বালক খেলতেন তার বিরাট খেলা। সঙ্গে কোনো না কোনো সাথী থাকত। কখনো তাদের ধ্যানে বসাতেন আর বলতেন, যখন কোনো শব্দ শুনবি তাকিয়ে দেখবি। বিনয় পাল এসেছে কৃষ্ণনগরে। বালক ঠাকুর একদিন ঘুম থেকে ডেকে তুললেন তাকে, ওঠো, ভোর হয়ে গেছে। বিনয় পাল উঠে দেখে সূর্য উঠেছে লাল হয়ে, কাক ডাকতে শুরু করেছে। বিনয় পাল দেখে বলে, আজ সূর্য বেশ বড় হয়ে উঠেছে। এদিকে কাছারির দুজন পিয়নের ভোর 5টায় বের হবার কথা। ওরা তাড়াতাড়ি ধরফর করে উঠে তৈরি হয়ে নিল বের হবার জন্য। কিছু দূর গিয়ে দেখে সূর্যের আলো কোথায়, এখনও তো রাতই রয়ে গেছে। আশ্চর্য হয়ে বাড়িতে ফেরে। বালক ঠাকুর ইতিমধ্যে বিনয় পালকে বললেন, চলো সূর্যদা, অনেক পরিশ্রম করেছো, এবার একটু ঘুমোও। বলার সাথে সাথে আবার অন্ধকার নেমে এলো। বিনয় পাল কাছারি ঘরে ঘড়ি দেখতে গেল, দেখে মাত্র 3:30 বাজে। আমাকে তুমি 1:30টার সময় তুলে দিয়েছিলে, বিনয় পাল বলে। ঠাকুর জবাব দিলেন, ওটা সহস্রারের সূর্য, বাইরে প্রকাশিত হয়েছে এবং বেশ খানিকটা আলোময় করে তুলেছিল। এই সহস্রারের সূর্য সদা সর্বদা ভিতরে জ্বলছে, এইটাই বাইরে প্রকাশিত হলো। কৃষ্ণনগরে একদিন ঠাকুর বিভূতি সম্পর্কে আলাপ করছেন। বললেন, সব দরজা জানলা বন্ধ করে বসো। ঘরের দরজা জানলা সব বন্ধ করে দেওয়া হলো। বালকের স্কুলের কয়েকজন মাস্টারমশাই, বালকের পিতার 2-1জন সহকর্মী এসেছেন। ঘরে আলো জ্বলছে। ঠাকুর বলছেন, এই আলাপ করতে করতে তোমরা শুধু আলাপই শুনবে, অথচ দেখবে কিভাবে বাষ্পের মতো মিশে যাচ্ছি। তোমরা নদীর পাড়ে গিয়ে আমার সঙ্গে দেখা করবে। বালক ঠাকুর এই বুঝিয়ে যাচ্ছেন আর ক্রমশ হালকা হয়ে যাচ্ছেন। এরপর আস্তে আস্তে বাষ্পের মতো হয়ে যেতে লাগলেন। পরে শুধু শব্দ আছে, তিনি নেই। তারপর শব্দও নেই, তিনিও নেই। কিছুক্ষণ বসে থেকে সকলে নদীর পাড়ে গিয়ে দেখেন ঠাকুর ওখানে বসে আছেন। ওরা ঠাকুরকে দেখেই সাষ্টাঙ্গে প্রণাম করে বললেন, তোমাকে এতদিন পুত্র বাৎসল্যে দেখেছি, আমাদের এখন উদ্ধার করার ব্যবস্থা করো। আরেকবার স্কুলের টিফিনের সময় সকলেই কিছু টিফিন খায়, খেলা করে বা গল্পগুজব করে, কিন্তু বালকের চিন্তাধারা অন্যরকম। চৈত্র মাসের রোদে মাঠে বেঁধে রাখা গাভীগুলোর কষ্টে বালকের মনে কষ্ট লাগে। গাভীর মালিকেরা
সকালবেলা ওদের মাঠে বেঁধে রেখে চলে যায় আর সন্ধ্যার সময় ঘরে ফিরিয়ে নিয়ে যায়। প্রখর রৌদ্রে পিপাসা কাতর গাভীগুলোর কষ্টের সীমা থাকে না, অথচ বাধা রয়েছে, তাই কোনো জলাশয়ের কাছেও যেতে পারে না। ওদের কষ্টে ব্যথিত হয়ে বালক বালতি বালতি জল টেনে নিয়ে গিয়ে গাভীদের খাওয়ান, ওদের গায়ে মাথায় জল দিয়ে দেন। এটা তার দৈনন্দিন কর্মসূচির মধ্যে একটা প্রধান কাজ হয়ে দাঁড়িয়েছিল। রোজ প্রায় 200 বালতি জল টানতে হয় তাকে। বালককে দেখলেই গাভীগুলো আনন্দে ছুটোছুটি করে। কেউ হয়তো কোনোদিন বালকের এই প্রেম ভালোবাসার কথা জানতে পারত না, যদি না বালক গ্রামান্তরে যাবার পথে তার সহপাঠী সামাদের বাড়ি না যেতেন। সামাদের বন্ধু এসেছে, সামাদের বাবা তাকে দুধ খাওয়াবেন, তাই দুধ দোয়াতে গেলেন। সাথে সাথে ঠাকুর এবং আর সকলে গোয়াল ঘরের দিকে গেলেন। গাভীটা ঠাকুরকে কাছে পেয়ে আদর করতে শুরু করেছে। ঠাকুরও ওর গায়ে হাত বুলিয়ে দিচ্ছেন। সামাদের বাবা দেখে তো অবাক। দুধ দোয়া বন্ধ করে বললেন, এর আগে সমাধান হোক। আমি ছাড়া ওর কাছে আর কেউ এগোতে পারে না। ও শিং খাড়া করে ছুটে আসে। তোমার সঙ্গে এত ভাব কি করে হলো? ঠাকুর বললেন, তা তো জানি না। সামাদ এবং আরও 2-1 এগিয়ে গেল। গাভীটা ওদের দেখে তেড়ে আসে। ঠাকুর বললেন, আচ্ছা, এই গাভীটা কি কাছারির মাঠে চড়তে দেয়? সামাদের বাবা বললেন, হ্যাঁ, রোজ ওকে আমি কাছারির মাঠে বেঁধে রেখে আসি। ঠাকুর বললেন, রোদে ওদের কষ্ট হয়, পিপাসা পায়, ভেবে আমি রোজ নদী থেকে বালতি বালতি জল এনে ওদের খাওয়াই। রোদে থাকলে, বিশেষ করে গরমের দিনে, আমাদের তৃষ্ণা পায়। আমরা তো জল চাইতে পারি, ওরা তো পারে না। তাই ওরা তৃষ্ণায় কষ্ট পাচ্ছে ভেবে আমার প্রাণে ব্যথা লাগে। সেই জন্য রোজ আমি ওদের জল খাওয়াই। সামাদের বাবা বললেন, সত্যি জন্তুরও কৃতজ্ঞতা আছে। আমার থেকে তোমায় ও বেশি ভালোবাসে। তুমি ওর তৃষ্ণা মেটাও, তাই ও তোমাকে চিনে রেখেছে। সামাদের বাবা এবার কাঁদতে শুরু করলেন। ঠাকুর বললেন, ভালোবাসা বুঝি না, কারো ক্ষতির চিন্তা আমি করি না। আমি জল খাইয়েই খালাস। ওদের মুখের দিকে তাকাইও না বা চিনে রাখারও চেষ্টা করি না। সামাদের বাবা বলছে, আজ আমার জীবনে একটা বিরাট শিক্ষা হয়ে গেল। ওরাও উপকারের মূল্য দেয়, ওদেরও কৃতজ্ঞতা আছে। তুমি ওকে চেনো না, কিন্তু ও তোমায় চিনে রেখেছে। আমি এত মারধর করি গরুকে, আজ আমার শিক্ষা হয়ে গেল। কৃতজ্ঞতার একটা জাজ্জল্যমান প্রমাণ পেয়ে গেলাম। জীবনে আমি আর গো হত্যা করব না, কারণ তোমার সেবার কথা শুনে আমি মুগ্ধ হয়েছি। তুমি আমার সন্তানের মতো। সামাদ আর তুমি তো আলাদা নও। তুমি আজ আমাকে এক অতুলনীয় শিক্ষা দিয়ে গেলে। মুখে বললে কাজ হতো না, প্রত্যক্ষ অনুভব করলাম, কানে শুনলাম। ঠাকুর একটু সরে দাঁড়িয়েছেন। গাভীটা ঘুরে আবার ঠাকুরের দিকে এগিয়ে গেল, আদর করতে শুরু করলো। ঠাকুরও ওর গায়ে হাত বুলিয়ে দিলেন। সামাদের বাবা অভিভূত হয়ে বললেন, তোমার প্রেম ও ভালোবাসায় ও মুগ্ধ হয়ে গেছে। ওর কৃতজ্ঞতা বোধ থেকেই ও তোমাকে চিনে ফেলেছে। গাভীও দেখছি ভালোবাসার কাঙাল। সত্যি আমরাই পশু, আমরা নিষ্ঠুর, এদের আমরা হত্যা করি। ওরা যখন তোমার ভালোবাসা বুঝতে পারে, আমাদের নিষ্ঠুরতাও তখন বুঝে নেয়। আমরা তো অভিশাপ কুড়াচ্ছি। আমাদের দিকে তাকিয়ে তো ওরা বোঝে যে অযথা আমরা ওদের খুন করছি। খোদার কাছে আরজি, তুমি তো পয়গম্বর, তোমার কাছে জোর হাতে জানাচ্ছি যে আমি আর কোনো দিন হতাহতের মধ্যে যাব না। আমার ঈদ, আমার রোজা নিরামিষ করব, আমিষের মধ্যে যাব না। ঠাকুর মুখে কিছুই বললেন না, কিন্তু তার স্নেহ বিগলিত দৃষ্টি অনেক কথাই জানিয়ে দিল। আরেকবার ছুটিতে বালক মামাবাড়ি দোগাছি গেছেন। পৈতৃক ভিটা মেদিনী মণ্ডলে তাকে একবার যেতে হবে। মাত্র 1.5 মাইল পথ, কিন্তু এমন মুষলধারে বৃষ্টি শুরু হয়েছে যে সম্পূর্ণ ভিজে যেতে হবে। দিদিমা একটা ছাতা বের করে দিয়ে বললেন, এই ছাতিটা নিয়ে যা। কাজ সেরে মেদিনী মণ্ডল থেকে ফিরে এলেন, বৃষ্টি আর নাই। ছাতাটা কিন্তু ওখানেই ফেলে এসেছেন বালক। এদিকে দিদিমা জিজ্ঞেস করছেন, ছাতিটা কই, দে ছাতিটা। বালক বললেন যে ছাতাটা তিনি ফেলে এসেছেন। শুনেই দিদিমার মেজাজ খারাপ। নতুন ছাতা এখনই না আনলে ও আর পাওয়া যাবে না।
দিদিমা গজগজ করতে লাগলেন। বালক দিদিমাকে বললেন, ডাকো না ছাতাটাকে, ও ঠিক এসে পড়বে। দিদিমা দুঃখ পাচ্ছেন দেখে বালক দিদিমাকে ডাকলেন, উঠোনে এসো, তুমি যখন ছাতাকে ডাকলে না, আমিই ডাকি, দেখো। একটা কিছু আশ্চর্যের ব্যাপার ঘটবে ভেবে উঠানে বেশ কয়েকজন এসে দাঁড়ালেন। সুন্দর ঠাকুরও কি একটা কাজে তখনই এলেন। সুন্দর ঠাকুর হচ্ছেন ঠাকুরের জ্যাঠামশাই। বালক ঠাকুর ডাকলেন, এই ছাতা আয়, এই ছাতা আয়। কয়েক মিনিটের মধ্যেই বেলুনের মতো ছাতাটাকে আকাশপথে ভেসে আসতে দেখা গেল। সবাই তো দেখে অবাক। তাকে জবাব দেয়, ছাতাই বা কথা, তাকে ধরল, কি করে এটা করলে? বালক জবাব দিলেন, মানুষকে ডাকলে যদি মানুষ জবাব দেয়, ছাতাই বা কথা শুনবে না কেন? শুধু মন আর মুখ এক হওয়া চাই। দেখাবার উদ্দেশ্যে তিনি কিছু করতেন না, স্বতঃস্ফূর্তভাবেই তার অলৌকিক শক্তি কাজ করে যেত। চেষ্টা করে তাকে কিছু করতে হতো না, চিন্তার সাথে সাথেই অলৌকিক ঘটনা ঘটে যেত। আরেকবার মাতা চারুশীলা গেছেন পিত্রালয়ের দোগাছিতে, পিতা সুরেন্দ্রচন্দ্র বেরিয়েছেন তহসিলে। সুতরাং কাউকে কিছু জানাবার প্রয়োজন নেই। ভক্তদের বলে গেলেন সব গুছিয়ে রাখতে। তারা জানে বালক ঠাকুর যখন বাইরে যান কি করতে হয়। ত্রিপুরার এক লামা সন্ন্যাসী সাধক হিসাবে তাকে অনেকে জানে। তার সঙ্গে বেরিয়ে পড়লেন বালক ঠাকুর কালিম্পং হয়ে দার্জিলিংয়ে। দার্জিলিংয়ে গিয়ে যে লামা পরিবারের বাড়িতে উঠলেন, তারা অল্প সময়ের মধ্যেই ঠাকুরকে ভালোবেসে ফেলল। তাকে ছাড়তে তাদের প্রাণ কাঁদে। কথা দিলেন ফেরার পথে দু একদিন থাকবেন। 11-12 বছরের ছোট ফুটফুটে ছেলে লামা পরিবার তাই ঠাকুরকে আপন সন্তানের মতো দেখে। আবার তার ঐশ্বরিক শক্তির জন্য তার উপর তাদের অগাধ শ্রদ্ধা। কিন্তু সেখানে বসে থাকলে তো চলবে না। যে কাজের জন্য এসেছেন সে কাজ তো শেষ করতে হবে। তাই লামা সন্ন্যাসীর সঙ্গে তিনি বেরিয়ে পড়লেন গ্যাংটক হয়ে তিব্বত অভিমুখে। কোথাও হেঁটে, কোথাও চমড়িগাই বা রামছাগলের পিঠে চড়ে পৌঁছলেন তিব্বতের লং পাহাড়ে। পথে অনেক সাধকের সঙ্গে দেখা হলো। কেউ গুহাবাসী, কেউ বা শিষ্য পরিবৃত হয়ে আছেন। অনেক আলাপ আলোচনা হলো। কেউ কেউ ঠাকুরের কাছে দীক্ষা গ্রহণও করলেন। লং পাহাড়ে এসে যখন পৌঁছলেন, সঙ্গে বেশ কয়েকজন এলেন। লং পাহাড়ে এক জায়গায় একটি আশ্চর্য ত্রিশূল পোতা রয়েছে। কিংবদন্তি আছে ওই ত্রিশূল নাকি স্বয়ং শিব ওইখানে পুঁতে রেখেছেন এবং যিনি ওই ত্রিশূল তুলে ফেলতে পারবেন তিনিই জগৎ শাসন করবেন। তার শক্তি শিবের সমতুল্য। লামা সন্ন্যাসী ঘুরতে ঘুরতে বালক ঠাকুরকে সেখানে নিয়ে গেলেন। ঠাকুর কিংবদন্তির কথা শুনে ত্রিশূলটি আস্তে করে টেনে তুলে ফেললেন। বালক ঠাকুর ব্রহ্মজ্ঞ মহাপুরুষ শুনে বহু লোক, বহু সাধক এসে জড়ো হয়েছিল। তারা এবার এই আশ্চর্য ক্ষমতার অধিকারীকে দেখে শ্রদ্ধাবন চিত্তে প্রণাম করল। বালক ঠাকুর যে অনায়াসে শিবের ত্রিশূল উৎপাদিত করেছেন, এই খবর পাহাড়ে পাহাড়ে বায়ুর বেগে রটে গেল। পাহাড়ে নির্জন গুহাতে অনেক বড় বড় সাধক বসে কাজ করে চলেছেন। তারাও জানেন যে যিনি শিবের প্রথিত ত্রিশূল উত্তোলন করবেন তিনি অসীম শক্তিশালী, শিবের সমতুল্য শক্তির অধিকারী এবং সারা দুনিয়াকে তিনি বেদের পথে ও মতে নিয়ে যাবেন। আর এখানেই সংঘাতের সৃষ্টি। অনেক বড় বড় সাধক আছেন ঠিকই, যারা লোকচক্ষুর অন্তরালে কাজ করে চলেছেন, কিন্তু তাদের মধ্যে কেউ কেউ আবার বেদ বিরোধী কাজ করে নিজেদের আধিপত্য বিস্তার করতে সচেষ্ট। তাই তারা যখন শুনলেন শিবের ত্রিশূল উত্তোলনের কথা, তারা বিশেষ সন্তুষ্ট হতে পারলেন না। এদিকে বালক ঠাকুরের উপস্থিতিতে চারিদিকে পাহাড়ে পাহাড়ে সাড়া পড়ে গেল। বহু মানুষ ছুটে এলো এই বিরাট পুরুষের সান্নিধ্য লাভ করতে। দলে দলে লোক দীক্ষা নিতে শুরু করলো। ভক্তেরা ঠাকুরকে গ্রামে গ্রামে নিয়ে গেল চমড়িগাইয়ের পিঠে চড়িয়ে। বহু জায়গায় আদিবেদের তত্ত্ব শুনে পাহাড়ের মানুষ মুগ্ধ হয়ে গেল। এই জায়গায় ভক্তদের আগ্রহে ক্রমাগত 7 দিন ধরে বেদের তত্ত্ব দিয়ে গেলেন ঠাকুর।
দূর দূর পাহাড় থেকে মানুষ এসে মুগ্ধ চিত্তে শুনল সেই তত্ত্ব। পাহাড়ে পাহাড়ে উৎসব লেগে গেছে। বালক ঠাকুরকে পেয়ে মানুষ অভিভূত হয়ে পড়েছে। বেদ বিরোধী সাধকেরা কিন্তু ঠাকুরের প্রতিপত্তি সহ্য করতে পারছে না। তারা চায় পৃথিবী থাকবে তাদের নিয়ন্ত্রণে এবং তার জন্য তাদের অর্জিত শক্তির অপব্যয় করতেও তারা পিছপা দেয় না। একদিন ঠাকুর কয়েকজনের সাথে করে চলেছেন। হঠাৎ এক তিব্বতী ভক্ত বলে উঠল, প্রভু, তোমার একদিকের গাল কালো হয়ে যাচ্ছে কেন? ঠাকুর আপন মনে চলছিলেন, খেয়াল করেননি এতক্ষণ। ভক্তের কথায় তার খেয়াল হলো। বুঝতে পারলেন যে কোনো শক্তিধর সাধক তার প্রাণনাশের চেষ্টা করছে। চড়াই পার হয়ে গিয়ে তিনি পৌঁছলেন একটি গুহার কাছে, যেখানে সেই সাধক সাধনা করে। সাধকের মনোভাব অনমনীয়। সে তার সমকক্ষ কাউকে এই পৃথিবীতে থাকতে দেবে না। তাই সে ঠাকুরের প্রাণনাশের চেষ্টা করেছিল। কিন্তু ঠাকুরের শক্তি সম্বন্ধে তার কোনো ধারণাই নেই। ঠাকুর ওকে প্রথমে বোঝাতে চেষ্টা করলেন, বেদের পথে আসতে বললেন, কিন্তু ওর সব চিন্তাধারাই বিপরীত। তাই শেষ পর্যন্ত তিনি বললেন, সাধক, তোমার শক্তি অমঙ্গল ডেকে আনবার জন্য নয়। শক্তি যদি ব্যবহার করতেই হয়, তবে সৃষ্টি রক্ষার্থে জীবের মঙ্গলের জন্য তা ব্যবহার করা উচিত। তুমি বিপদগামী, তাই তোমার শক্তি কেড়ে নিতে আমি বাধ্য হচ্ছি। সাধক এতক্ষণে বুঝতে পারল যে বিরাট সূর্যের কাছে সে জোনাকি মাত্র। কিন্তু তখন আর উপায় নেই। শক্তি হারিয়ে সে বালক ঠাকুরের পায়ে লুটিয়ে পড়ল। রাম ও নারায়ণ রাম। পুস্তক সূত্র পরম বিস্ময় বালক ঠাকুর। প্রিয় শ্রোতাবৃন্দ, আপনারা আপনাদের মতামত কমেন্ট করে জানাবেন এবং শেয়ার করে সবার মাঝে ঠাকুরের কথা ছড়িয়ে দেবেন এবং সাবস্ক্রাইব করে দেবেন, যাতে পরবর্তী অধ্যায়গুলো আপনাদের কাছে সহজেই পৌঁছে যায়। রাম ও নারায়ণ রাম।